হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 46 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সলভ করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার সমস্ত ভিডিওই দেওয়া রয়েছে। তোমরা যদি চাও প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। তো দেখো এইখানে কি বলেছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। তাহলে দেখো এইখানেতে এই ছবিগুলি দেখতে বলেছে। দেখো এখানেতে 3টি ছেলের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, মীর, এটা রাজু আর এটা রানা। তো এইবার দেখো এইখানেতে ওদের হাতে দেখো কিছু একটা করে জিনিস রয়েছে, দেখতে পেয়েছো? কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বল আছে হাতে। এইবার দেখো কি বলছে, রাজুর হাতের বল রানার হাতের বলের থেকে বড়, লিখে দিয়েছে, দেখতে পেয়েছো? রাজু কোনটা? এটা। তাহলে এই যে হাতে বলটা রয়েছে, আর রানা কোনটা? এইটা। রানার বলের থেকে দেখো এই বলটা কিন্তু বড় আছে, সেটাই লিখেছে। এবার বলেছে অথচ মীরের হাতের বলের চেয়ে ড্যাশ, কিন্তু রাজুর হাতে যে বলটা রয়েছে এই মীরের বলটার থেকে কি, এই বলটার থেকে এটা ছোট। তাহলে এইখানে লিখতে হবে ছোট, ঠিক আছে? এইখানে আমরা লিখব ছোট। এবার বলেছে দেখো, এখানে মীরের হাতের বল সবচেয়ে ড্যাশ, মীরের হাত কোনটা? এইটা। দেখো মীরের এই বলটা কি সব থেকে বড়, তাহলে এখানে ওইটাই বলেছে। দেখো যে এখানে মীরের হাতের বল সবচেয়ে বড় লিখে দেবো আমরা। এরপর দেখো কি বলেছে, ও রানার হাতের বল সব থেকে ড্যাশ, রানার হাতে কোন বলটি রয়েছে? এই বলটা। দেখো এটা কি, এই দুটো বলের থেকে সব থেকে ছোট, দেখতে পেয়েছো? তাহলে এখানটা লিখবো সব থেকে ছোট। তাহলে এইখানটা আমাদের হয়ে গেল। এরপর দেখো নিচয় কি রয়েছে, এইখানেতে দেখো কিছু ফলের ছবি দেওয়া রয়েছে। এই দেখো প্রথমে এটা তরমুজের ছবি, তারপর দেখো একটা কমলা লেবু, আর এখানে একটি লিচু। এইবার কি বলেছে দেখো, কমলা লেবু তরমুজের থেকে হালকা, দেখতে পেয়েছো? ব্যাকেটে লিখে দিয়েছে। এই যে তরমুজটা কিন্তু এখানে সব থেকে ভারী, আর কমলা লেবুটা কি তরমুজটার থেকে হালকা, দেখেই বোঝা যাচ্ছে তো, তাই তো? এরপর দেখো বলেছে লিচুর থেকে ড্যাশ, কিন্তু এই লেবুটা লিচুটার থেকে কি হবে? ভারী হবে, কারণ লিচুটার থেকে দেখো বড় আছে। তাহলে এখানটা আমরা লিখবো ভারী, ঠিক আছে? ভয়াকা রয় দীর্ঘয়, ভারী। এরপর দেখো কি বলেছে, এখানে তরমুজ সব থেকে কি, এই যে দুটো ফল রয়েছে এদের থেকে তরমুজটা কি হবে? সব থেকে ভারী হবে তো। তাহলে এখানে লিখব ভারী। আর লিচু সব থেকে কি, 3টে ফলের মধ্যে লিচুটা সব থেকে হালকা, ঠিক আছে? যেহেতু ছোট সেই জন্যই হালকা হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো নিচয় কি বলেছে, এখানেতে দেখো একটি মোটা গাছের গুঁড়ি, এখানে দেখো এর থেকে একটু সরু একটা গাছের গুঁড়ি, আর এইটা একটি বাঁশি, দেখতে পেয়েছো? এবার 3টের মধ্যে তুলনা করেছে। কি বলেছে দেখো, যে 2 নম্বর গাছের গুঁড়ি 1 নম্বর গাছের গুঁড়ির থেকে ড্যাশ। তার মানে এই যে 2 নম্বর গুঁড়িটা এর থেকে কি 1 নম্বরের থেকে এটা কিন্তু সরু, দেখতে পেয়েছো? এটা সব থেকে মোটা, কিন্তু এর থেকে এটা সরু। তাহলে এইটাই আমাদের বলেছে যে 1 নম্বর গাছের গুঁড়ির থেকে কি হবে? সরু হবে। তাহলে এখানটা লিখে দেবে সরু। আবার বলেছে অথচ বাঁশির থেকে মোটা, দেখতে পেয়েছো? কিন্তু এই যে বাঁশিটার থেকে এটা মোটা আছে। ভালো করে তোমরা বুঝে বুঝে করবে। এইবার কি বলেছে দেখো, এখানে 1 নম্বর গাছের গুঁড়ি সবচেয়ে ড্যাশ। তো দেখো 1 নম্বর গাছের গুঁড়ি কোনটা? এইটা। তো সব থেকে কি, এইগুলোর থেকে সব থেকে বেশি মোটা। তাহলে এখানটা আমরা লিখে দেবো সবচেয়ে মোটা, মোটা।
এবার বলেছে বাঁশি সবচেয়ে ড্যাশ, বাঁশিটা কি, এই তিনটের মধ্যে বাঁশিটা সব থেকে সরু, তাহলে এখানটা আমরা লিখে দেবো সরু। দেখো এই পাতাটি হয়ে গেল। এর পরের পৃষ্ঠায় এবার আমরা দেখব। দেখো এখানে কি বলেছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। তো এইখানেও দেখো এই ছবিটি প্রথমে দেখতে বলেছে। দেখো এখানেতে তিনটে ছেলে রয়েছে, দেখতে পেয়েছো, তিনজনই গাছেতে ফল পাড়ছে। এগুলো কি গাছ, আম গাছ মনে হচ্ছে দেখে, তাই তো। দেখো তিনজনই কিন্তু পারছে, একজন গাছের উপরে উঠে পড়েছে, একজন একটি আঁকুশি নিয়ে পারছে, আর একজন হাতে করে পারছে। এইবার দেখো এখানে কি বলেছে, এই আমটা একটু ড্যাশেতে, তাই সৌমেন আঁকুশি দিয়ে পারছে। তাহলে এই যে আঁকুশি দিয়ে যে আম পারছে সে, তার নাম হলো সৌমেন, ঠিক আছে। তাহলে ওইটা আম গাছটা কী হয়েছে, আমটা একটু ড্যাশেতে, কী তা আছে, আঁকুশি দিয়ে পারছে মানে কি দূরে রয়েছে, তাহলে লিখতে হবে একটু দূরে রয়েছে, ঠিক আছে। বা উঁচুতে লিখতে পারো, উঁচুতেই আমরা লিখব, একটু রস্বই চন্দ্রবিন্দু চয় রস্ব তয়কা। তাহলে হয়ে গেল যে এই আমটা একটু উঁচুতে, তাই সৌমেন আঁকুশি দিয়ে পারছে। হলো। এরপর দেখো এই দিকটা কি বলেছে, এই আমটা অনেক ড্যাশেতে, তাই ডেভিড গাছে উঠে পারছে। তার মানে এই দেখো গাছের উপরে উঠে পড়েছে, তার মানে কি এটা সব থেকে দূরে রয়েছে, তাই তো। তাহলে এখানে আমরা লিখব অনেক উঁচুতে রয়েছে, তাই ডেভিড গাছের উপরে উঠে পড়েছে। এখানে আমরা লিখব উঁচুতে, তাহলে এটা সব থেকে উঁচুতে। এবার দেখো বলেছে যে এই আমটা বেশ ড্যাশেতে, তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। তাহলে দেখো এই যে মাটিতে দাঁড়িয়ে যে আমটা পারছে হাতে করে, এর নাম হচ্ছে আসিফ। তাহলে এটা কি সব থেকে কাছে রয়েছে, তাই তো, বা নিচুতে, সেই জন্য এই কিন্তু হাত বাড়িয়ে পেয়ে গেছে, দেখতে পেয়েছো যে এই আমটা বেশ নিচুতে। তাহলে এখানে আমরা লিখব নিচুতে, তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পারছে। এইবার দেখো কি বলেছে, যে এখানে সবচেয়ে উঁচুতে আম পারছে ড্যাশ, সব থেকে উঁচুতে কে পারছিল, এই যে এইখানে যে উঠেছিল তার নামটা কি ছিল, এই দেখো লেখা আছে ডেভিড। ডেভিড সব থেকে উঁচুতে আম পেরেছে, ঠিক আছে। তাহলে এখানটা লিখতে হবে ডেভিড। ডেভিড সব থেকে উঁচুতে পেরেছে। আর সবচেয়ে ড্যাশেতে আম পেরেছে আসিফ। আসিফ কার নাম ছিল, এই দেখো আসিফ যে মাটিতে দাঁড়িয়ে পারছিল, তাহলে এটি কী হবে, নিচুতে। তাহলে এখানটা হবে নিচুতে আম পেরেছে আসিফ। এইখানে দেখো কি বলেছে, দুটো ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো, একটি বয়স্ক মহিলা আর একটি বাচ্চা মেয়ে। দেখো কি বলেছে, যে দিদিমা মেঝেতে বসে বই পড়ছে, বইটা মোটা। তাহলে এইটা হচ্ছে দিদিমা, দেখতে পেয়েছো এর বইটা কতটা মোটা, তার মানে অনেকগুলি পাতা রয়েছে। আর এইখানে দেখো বোন টেবিলে বসে বই পড়ছে, বোন হচ্ছে এই যে টেবিলে বসে রয়েছে, বইটা দিদিমার বইয়ের থেকে ড্যাশ। তাহলে এই যে বইটা, এই বইটার থেকে কি সরু, দেখো এখানে কিন্তু অনেক পাতা ছিল, সেই জন্য এটা মোটা বই, আর এটা পাতলা বা সরু বই, দেখতে পেয়েছো কম পাতা রয়েছে এতে। তাহলে এখানে আমরা লিখব সরু। বুঝে গেল। এরপর দেখো নিচের ছবিটি, এইখানে দেখো চারটি বালক ছুটছে, তাদের নামগুলো কিন্তু দিয়ে দিয়েছে এইখানে একদম শেষ, অর্থাৎ এইখানটা ফিনিশিং পয়েন্ট, দেখতে পেয়েছো। এই দেখো সবার আগে রয়েছে ববি, তার পিছনে রয়েছে দেখো সালমান, তার পিছনে জন, আর শত পিছনে রয়েছে সানি। নামগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে, দেখতে পেয়েছো। এইবার কি বলছে দেখো, যে ছেলেরা দৌড়াদৌড়ি করছে, ববি সবার ড্যাশ। তো এখানের মধ্যে ববি কি সবার থেকে, এই যে ববি এইটা সবার থেকে কি আগে রয়েছে, তাই তো। তাহলে এখানে লিখবো আগে বা সামনে আছে, এখানে আমরা সামনেই লিখবো, ঠিক আছে। ববি সবার সামনে আছে, সবার থেকে সামনে, দেখতে পেয়েছো আগিয়ে। সবার পেছনে আছে ড্যাশ, সবার পিছনে কে আছে, এই দেখো এখানে মতো সবার পিছনে এই যে নামটা কি ছিল, সানি। তাহলে এখানে লিখবো সানি, সানি, দেখতে পেয়েছো। এইবার কি বলেছে দেখো, সালমান জনের সামনে। সালমান কি বলেছে, জনের সামনে রয়েছে, তার মানে এই যে জন, জনের থেকে সামনে দেখো এই যে সালমান, দেখতে পেয়েছো। অথচ ববির ড্যাশ আছে, কিন্তু ববির থেকে কোথায় আছে, পিছনে।
সালমান কোথায় রয়েছে? দেখো জনের থেকে আগে রয়েছে কিন্তু ববির থেকে পিছনে, তাহলে এই যে ববির ড্যাশ এখানে লিখব পিছনে। ঠিক আছে, পিছনে। এইবার দেখো কি বলেছে যে জন সানির ড্যাশ আছে। জন তাহলে কে? এই যে জন, জন সানির থেকে কোথায় আছে? এই যে সানি এইখানে, দেখো সানির থেকে আগেতে রয়েছে জন, তাই তো, তাহলে লিখব সামনে। সামনে আছে অথচ ড্যাশ এর পিছনে আছে, কিন্তু কার থেকে পিছনে রয়েছে? এই যে সালমানের থেকে কিন্তু পিছনে রয়েছে জন, দেখতে পাইছো? তাহলে লিখব সালমানের পিছনে আছে, সালমান। দেখতে পাইছো? তো এইভাবে কিন্তু পড়ে পড়ে বুঝে বুঝে প্রশ্নগুলিকে সমাধান করতে হবে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।